হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর পাই। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 2025-এর ফিজিক্সের অনার্স পিজি লেভেলের কোর্সের অন্তর্গত ম্যাট্রিক্স সম্পর্কে জানব। তোমরা যদি সিলেবাস দেখো তাহলে সিলেবাসে আমাদের ম্যাট্রিক্স সম্পর্কে কিছু কোয়েশ্চেন্স আসতে পারে। তো এটা আমাদের সেকেন্ড লেকচার। আগের লেকচারে আমরা ভেক্টর ওয়ান ডাইমেনশনাল মোশন সম্পর্কে পড়েছি। তো আমরা যতটা পারবো সিলেবাস কভার করব, কারণ সময় খুব কম। তো আমাদের কোশ্চেনের মধ্যে যেগুলো আগেও আলোচনা করেছি, যে মোরাললেস এক্সামটা যেহেতু এমসিকিউর হবে, তো এমসিকিউ মানে খুব একটা সহজ অপশন নয় কিন্তু, এবং এটা অনার্স এবং পিজি লেভেলের, তাই আমাদের প্রিপারেশানটাও খুব ভালোভাবে নিতে হবে। তো ম্যাট্রিক্স সম্পর্কে আমরা অলরেডি এইচএস এবং গ্র্যাজুয়েশন মাস্টার্সেও কিছু পরিমাণ পড়েছি ম্যাথামেটিক্যাল পার্টসের অনুযায়ী। তো খুব বেসিক ডেফিনেশন বা খুব সহজ জিনিসপত্র যেগুলো প্রিলিমস আর কি, সেগুলো বাদ দিয়ে এখানে যেগুলো থেকে মোটামুটি কোয়েশ্চেন্স আসতে পারে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসছে অলরেডি এ ধরনের কোয়েশ্চেন, তো সেগুলোই আমরা ফলো করার চেষ্টা করব। তো তোমরা মোটামুটি যদি দেখে থাকো তাহলে দেখবে যে ম্যাট্রিক্সের মধ্যে সব থেকে বেশি কোয়েশ্চেন্স আমাদের আসে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, বলতে পারো। অর্থোগোনাল ম্যাট্রিক্স কি? তো এই ডেফিনেশনগুলো বা এই সম্পর্কে তোমরা যে কোনো ভালো বই থেকে দেখতে পারো। ম্যাথামেটিক্সের যেসব বই তোমরা ফলো করো আর কি, ম্যাথামেটিক্যাল ফিজিক্স বলে যে পার্টটা আমাদের থাকে, আদারওয়াইজ যে কোনো জায়গা থেকে তোমরা এটা পড়ে নিতে পারো। মোরাললেস সব জায়গাতেই আমাদের এই টপিকগুলো থাকে। তো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, কলম ম্যাট্রিক্স, তারপর ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, আরও যত ম্যাট্রিক্সের সিঙ্গুলার ম্যাট্রিক্স, বিভিন্ন ধরনের যে ম্যাট্রিক্সগুলো হয়, সেইগুলো ছাড়াও আমাদের মেনলি ফোকাস করতে হবে এই টপিকগুলোই যতটা পারা যায়। বিভিন্ন ধরনের অঙ্ক, এমসিকিউ আমাদের এখান থেকে করতে হবে। তো প্রথমে যেটা বলবো আমি, অর্থোগোনাল ম্যাট্রিক্স, 2 নম্বর ইউনিটারি ম্যাট্রিক্স, 3 নম্বর হার্মিশিয়ান ম্যাট্রিক্স, খুবই ইম্পর্টেন্ট, খুব পড়ে পরীক্ষায়। স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কী করে বের করে, বা ট্রিকি কোয়েশ্চেন্স যেগুলো এমসিকিউ লেভেলের থাকে আর কি, কারণ আমাদের পরীক্ষাটা মেনলি এমসিকিউর ওপরই হবে। ওকে, তো আমি বিভিন্ন ভিডিওতে যেটা বলি যে আমাদের মেনলি ফোকাস থাকবে এমসিকিউ, এমএসকিউ, মাল্টি সিলেক্ট টাইপ এবং নিউমেরিক্যাল টাইপ। ওকে, নিউমেরিক্যাল আনসার টাইপ। তো এখানে আমাদের নিউমেরিক্যাল ম্যাট্রিক্সের আন্ডারে মোটামুটি নিউমেরিক্যাল কোয়েশ্চেন্স থাকার খুব একটা চান্স নেই, কিন্তু এমসিকিউ এবং মাল্টি সিলেক্ট, অর্থাৎ একটা কোয়েশ্চেনের একাধিক আনসার, এবং এমসিকিউর মধ্যে একটা কোয়েশ্চেনের একটা আনসার থাকার সম্ভাবনাটাই বেশি। ওকে, নেক্সট আমরা ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ট্রেসের অনেক প্রপার্টিজ থাকে, ম্যাট্রিক্সের ট্রেস বের করার বিভিন্ন ধরনের প্রপার্টিজ থাকে। আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর খুব ইম্পর্টেন্ট। ট্রেস অফ এ ম্যাট্রিক্স থেকেও বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স আসে। র্যাঙ্ক, ওয়ান অফ ইম্পর্টেন্ট অফ ম্যাট্রিক্স আলজেব্রা, ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। ক্লে হ্যামিল্টন থিওরেম, বিগত দিনে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখি যে এখান থেকে ছোটোখাটো দু একটা প্রবলেম পড়েই থাকে। ডায়াগোনালাইজেশন অফ এ ম্যাট্রিক্স, এটা একটু লম্বা বা লেন্দি অ্যালজেব্রা হয় সলভ করার জন্য। তো ইন জেনারেল এটা অনেক বড় একটা প্রসিডিওর, তাও আমরা এখানে জাস্ট এটাকে নোট ডাউন করে রেখেছি ইনকেস যদি কিছু কোয়েশ্চেন্স আসে। সিমিলারলি হচ্ছে আমাদের সিমিলারিটি ট্রান্সফরমেশন। তো তোমরা এগুলো ভালো করে দেখার চেষ্টা করো। আমি আরেকবার বলে দিচ্ছি, অর্থোগোনাল ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্স, হার্মিশিয়ান, স্কিউ হার্মিশিয়ান, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স,
ইনভার্স ম্যাট্রিক্স, ট্রেস অফ এ ম্যাট্রিক্স, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, র্যাঙ্ক, ক্লে হ্যামিল্টন থিওরেম, ডায়াগোনালাইজেশন এবং সিমিলারিটি ট্রান্সফর্ম। এর বাইরে যেগুলো আমরা এখানে বলছি না সেগুলোও ইম্পর্টেন্ট, তো ওগুলোর থেকে এগুলো বেশি 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 পরিমাণে আমরা যত বেশি প্র্যাকটিস করব, অ্যাটলিস্ট ম্যাট্রিক্স থেকে আমরা কিছু কোয়েশ্চেন্স আশা করতেই পারি, অ্যাটলিস্ট 2-3টে বা 4-5টা কোয়েশ্চেন্স। কারণ অনার্স বা পিজি লেভেলের সিলেবাস যদি দেখি, তো সিলেবাসের প্রত্যেকটা টপিক থেকে যদি 1-2 করেও কোয়েশ্চেন্স আসে সেটাও অনেক, কারণ এটা হিউজ সিলেবাস এবং মাত্র আমাদের 55টা খানায় কোয়েশ্চেন থাকবে। ওকে, তো আমি এখানে ম্যাট্রিসেস লিখেছি, এটা প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্মে আমরা ম্যাট্রিক্স হিসাবে জানি। ওকে, তো শুরু করি। আমি এখানে যেগুলো আলোচনা করব মোরাললেস সেগুলো আনসার করে দেওয়ার চেষ্টা করব, বা অ্যাটলিস্ট হিন্টস দেবে। বাকিগুলো কিছু কোয়েশ্চেন্স থাকবে যেগুলো হয়তো সলভ করা দরকার হবে না, তোমরা ফলো করে ভিডিওটা কমেন্ট বক্সে জানিও তোমাদের কোনো জায়গায় অসুবিধা হলে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে শুরু করি 1 নম্বর কোয়েশ্চেন্স। এক নম্বর কোয়েশ্চেন্স বলছে, ফর এনি অপারেটর এ একটা ম্যাট্রিক্স এবং আই এ ড্র্যাগার মাইনাস এ ইজ। এখানে এ ড্র্যাগার মানে হচ্ছে আমাদের হারমেশন ম্যাট্রিক্সের নোটেশন। ওকে, ঠিক আছে, আমরা পরে আলোচনা করছি। ফর এনি অপারেটর এ, অপারেটরকে আমরা ম্যাট্রিক্স হিসাবে লিখতে পারি। ওকে, আই এ ড্র্যাগার মাইনাস এ কী হবে? অপশান এ হারমিশিয়ান, অপশান বি অ্যান্টি হারমিশিয়ান বা স্কিউ হারমিশিয়ান, অপশান সি ইউনিটারি এবং অপশান ডি অর্থোগোনাল। ওকে, আমাদের বলেছে ফর এনি অপারেটর এ আই এবং আই এ ড্র্যাগার মাইনাস এ সমান কি। তো হারমিশিয়ান ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে এ ট্রান্সপোজ এর কমপ্লেক্স কনজুগেট, তার ট্রান্সপোজ যেটা করি সেটাকে আমরা এ হারমিশিয়ান ম্যাট্রিক্স বলি। এটা হচ্ছে ওর প্রপার্টিস। আবার অনেকে এভাবেও লিখে, প্রথমে ট্রান্সপোজ করে নিয়ে তারপর কমপ্লেক্স কনজুগেট বের করে, সেটাকেও আমরা হারমিশিয়ান ম্যাট্রিক্স বলি। নোটেশন, এবার হারমিশিয়ান ম্যাট্রিক্স হতে হলে যদি এর জায়গাটা এর সঙ্গে সমান হয়, মানে তার আগের ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়, তাহলে সেই এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হারমিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমরা ফর্মুলা অনুযায়ী এই ম্যাট্রিক্সটা যেটা আমাদের দিয়েছে, অর্থাৎ আই এ ড্র্যাগার মাইনাস এ, সেটাকে আমরা তার হারমিশিয়ান কি না, অর্থাৎ তার ড্র্যাগার বের করব, অর্থাৎ তার ট্রান্সপোজ নিয়ে, কমপ্লেক্স কনজুগেট নিয়ে তার ট্রান্সপোজ বের করে দেখব। ওকে, সো এটাকে আমি লিখলাম তার ট্রান্সপোজ হারমিশিয়ানিটি চেক করার জন্য। প্রথমে কি করলাম, আয়ের ওপর ড্র্যাগার নিলাম এবং ফুল কম্পোনেন্টের ওপর একবার করে জাস্ট ড্র্যাগার বসিয়ে দিলাম। ওকে, এবার আই ড্র্যাগার মানে হচ্ছে আমাদের ঘুরে ফিরে সেই আই ফিরে আসবে। ওকে, তার কমপ্লেক্স কনজুগেট নিয়ে ট্রান্সপোজ করলে সেটাই ফিরে আসবে। এবং এ ড্র্যাগারটা যদি
তার ড্র্যাগার নিয়ে আবার যদি তার ড্র্যাগার নিই তাহলে আমার ঘুরে আসবে এ। ওকে, এবং সেই সঙ্গে আসবে আমাদের এ ড্র্যাগার। ওকে, সরি, এখানে আমাদের মাইনাস আসবে একটা, কারণ আমাদের কমপ্লেক্স কনজুগেট আয়ের ধরে নাও আমি ড্র্যাগার বের করতে চাইছি, মানে আই স্টার তার ট্রান্সপোজ। তো আই ইটসেলফ এ কমপ্লেক্স নাম্বার, তাহলে এটা আসবে আমাদের আই ট্রান্সপোজ। তো আই ট্রান্সপোজ মানে হবে জাস্ট মাইনাস আই, সো আই ড্র্যাগার মানে মাইনাস আই। তাহলে এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে আমরা আবার কি ফিরে পাবো, আই এ ড্র্যাগার মাইনাস এ, তাই তো? তার মানে আমাদের এই অপারেটর যেটা আছে সেটা একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, নেক্সট আমরা 2 নম্বরে যাই। যদি এ আমাদের একটা 3x3 ম্যাট্রিক্স হয় এবং তার আইগেন ভ্যালু হ্যাজ আইগেন ভ্যালুজ 0, 2 প্লাস আই অ্যান্ড 2 মাইনাস আই। তাহলে এ একটা 3x3 ম্যাট্রিক্স, তার 3টা আইগেন ভ্যালু 0, 2 প্লাস আই, 2 মাইনাস আই। এবার আমাদের কোয়েশ্চেনটা কি, হুইচ ওয়ান অফ দ্য following statement is correct? ওকে, তাহলে এ হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, যার হচ্ছে আমার 3টে আইগেন ভ্যালু 0, 2 প্লাস আই এবং 2 মাইনাস আই। আইগুলো হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বার। অপশন হচ্ছে এ দ্য ম্যাট্রিক্স is Hermitian. Option B, the matrix is unitary. Option C, the inverse of the matrix exists. Option D, the determinant of the matrix is 0. তাহলে এবার আমরা দেখে নিই কী কী বলেছে। বলছে এ 3x3 ম্যাট্রিক্স হ্যাজ আইগেন ভ্যালুজ 0, 2 প্লাস আই, 2 মাইনাস আই। কোনটা আমাদের ঠিক, ম্যাট্রিক্সটা হারমিশিয়ান নাকি ইউনিটারি নাকি ইনভার্স ম্যাট্রিক্স আমরা পাবো, নাকি ডিটারমিনেন্টটা আমাদের 0 হবে। সো আমাদের কাছে যখন আইগেন ভ্যালু থাকবে আমাদের কাছে দেখে নিতে হবে যে কী কী ইনফরমেশান আছে। আমি ডিটেলসে বলছি, তোমরা চাইলে ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে বা স্কিপ করে আনসার ডাইরেক্ট করে নিতে পারো। সরি, তাহলে আমাদের কাছে আছে আইগেন ভ্যালু। একটা আইগেন ভ্যালু λ1 0, λ2 2 প্লাস আই, λ3 2 মাইনাস আই। ট্রেসের প্রপার্টিজ থেকে দেখবো, এগুলো আমরা যত প্র্যাকটিস করব, যত বেশি নাড়াচাড়া করব, তত আমরা বুঝতে পারবো, তত আমাদের সড়গড় হয়ে যাবে। তো যখনই আমি আইগেন ভ্যালু দেখব, আমার কাছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স এর কথাটা যাতে তাড়াতাড়ি মনে আসে, কারণ একমাত্র ট্রেস অফ এ ম্যাট্রিক্স থেকে আমরা ডিটারমিন্যান্ট বের করতে পারি। কি করে না, তো যদি আমার কাছে একটা ম্যাট্রিক্স এ হয়, তার যদি 3টে আইগেন ভ্যালুজ থাকে, তাহলে ডিটারমিন্যান্ট অফ এ should be λ1, λ2 and λ3. ওকে, তো ঝটপট আমরা 3টে আইগেন ভ্যালু গুণ করব, গুণ করে দেখব যে এখানে আমাদের পড়ে আছে 0। সো আমাদের রাইট অ্যান্সার ইজ ডি।
the determinant of the matrix is 0. ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই। তিন নম্বরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে a real traceless 4x4 unitary matrix has two eigenvalues -1 and 1. Okay, the other eigenvalues are, okay, তাহলে বলেছে a real traceless 4x4 matrix unitary matrix has two eigenvalue -1 and 1. the other eigenvalues are, কারণ ম্যাট্রিক্সের এখানে ডাইমেনশন কত 4x4, তো আমাদের ডেফিনেটলি 4টে 4 আইগেনভ্যালুস থাকবে। ওকে, এগুলো প্রপার্টিজ। তাহলে অপশানগুলো আমার কী কী আছে আমরা দেখে নিই। অপশান এ 0 and 2, অপশান বি -1 +1, অপশান সি 0 +1 1, অপশান ডি 1 and 1। তাহলে আবার যখন আমাদের ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু দেওয়া থাকবে তখন আমাদের মাথায় ঝটপট সেই ট্রেসের দিকেই নজর গড়াবে, কারণ আমরা ম্যাট্রিক্সের প্রপার্টিস থেকে জানি যে সাম অফ অল ডায়াগোনাল মানে ট্রেসেস আইগেন ভ্যালুস উইল গিভ ইউ দ্য ট্রেস অফ এ ম্যাট্রিক্স। সো আমরা লিখতে পারি যে ধরে নাও ট্রেস অফ এ ম্যাট্রিক্স ইজ ইকাল টু সাম অফ অল আইগেন ভ্যালু। এখানে আমরা λ2, λ1, λ2, λ3, λ4কে যোগ করব। তাহলে প্রথমেই তো আমাকে বলে দিয়েছে এখানে ট্রেসলেস, বড় জিনিস 4x4, স্যার আমাদের সিলেবাসে নেই কি আমরা 3x3 পর্যন্ত পড়েছি। আমার কোয়েশ্চেন থাকবে MCQ, সো মোরাললেস 1 মার্ক থাকবে। তাহলে এমন কিছু হিউজ কিছু জিনিসপত্র করতে হবে না যেটা জন্য আমাকে প্রচুর খাটতে হয়। ওকে, কিন্তু ট্রিকি থাকবে। তো ফার্স্টে কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। কোয়েশ্চেনের মধ্যেই অনেক সময় অনেক হিন্টস থাকে। ওকে, সো আমি এমনভাবে λ1 আর λ2 আমি ধরে নিচ্ছি -1 +1 দেওয়া আছে অলরেডি। তাহলে বাকি দুটো এমনভাবে চুজ করব যাতে কিনা আমার গোটা জিনিসটা ট্রেসটা শূন্য হয়। তাহলে একমাত্র দেখো 0 আর 2 যদি চুজ করি λ3 আর λ4কে, তাহলে কোনো মতেই শূন্য হবে না ট্রেসটা। -1 যদি নিই আর +1, অর্থাৎ দেখো -1 +1 ইকুয়াল 0। তাহলে একমাত্র আমার পরে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি। ওকে, নেক্সট আমরা চলে যাই 4 নম্বরে। বলছে আইগেন ভ্যালুস অফ এ ম্যাট্রিক্স। কি বলেছে 1 i -i 1। ঠিক আছে, অপশান কি কি দিয়েছে? অপশান এ 1, 1, অপশান বি 0, 1, অপশান সি 0, 2, অপশান ডি -1, 1। তাহলে এটা দেখে মনে হতে পারে আরে বাবা আইগেন ভ্যালু বের করতে দিয়েছে, মানে আমাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে বড় করে লিখে করতে হবে। কিন্তু এগুলো অনেক সময় খুব তাড়াহুড়ো করতে গিয়ে, কারণ আমাদের খুব অল্প সময় থাকবে এবং সেটা কোশ্চেন সেটারা জানে,
তোমরা এতদূর পর্যন্ত যেহেতু স্কুলের পরীক্ষা দিতে আসছো বা হয়তো বিগত দিনেও দিয়েছো বিভিন্ন ধরনের এক্সাম, তো অ্যাকচুয়ালি আমাদের চেক করে যে কত ঠান্ডা মাথায় আমরা এগুলো করতে পারি। ঠান্ডা মাথা না হলে দেন ভুল করবে। তো সিম্পল আমরা জাস্ট রুল ফলো করব। ওকে, সো আমরা এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে ঝটপট লিখে ফেলবো। তোমরা দেখো হয়তো 1 বা 2 লাইন আমাদের জাস্ট করতে হবে। 1 মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0। সো এখানে আমরা ঝটপট ল্যামডা 1 স্কোয়ার করে দেবো প্লাস আই স্কোয়ার সমান 0। এটাকে যদি আমরা কাটাকুটি করি, ল্যামডা স্কোয়ার 2 ল্যামডা ইজ ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা 0 অ্যান্ড 2 পাবো। সো আমাদের রাইট অ্যান্সার ইজ সি। তাহলে দেখতেই পাচ্ছ খুব সহজেই আমরা এই কোয়েশ্চেনের আনসারগুলো করে নিতে পারি। ওকে, নেক্সট একটা অঙ্ক আমরা দেখি। 5 নম্বর বলছে আইগেন ভ্যালুস অফ একটা বড় ম্যাট্রিক্স 4x4 0 1 0 0 1 0 0 0 0 0 0 minus 2y 0 0 2y, 0 বলছে এই যে বড় ম্যাট্রিক্সটা আমরা এখানে লিখলাম 4x4 একটা ম্যাট্রিক্স, কারণ 4টে কলম আছে, তার আইগেন ভ্যালু কত হবে? অপশনগুলো দিয়েছে -2 -1 1 2 -1 1 0 2, অপশন সি 1 0 2 3, অপশন ডি -1 1 0 3। তাহলে এটা অনেক বড় একটা ম্যাট্রিক্স, দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ আমরা সিম্পল যা রুল সেটাই ফলো করব। ওকে, সো আমাদের এখানে আগেও বলেছি, একটু আগেই মনে হয় আমরা করলাম যে সাম অফ ট্রেসেস উইল রিপ্রেজেন্ট দ্য ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট। ওকে, সরি আইগেন ভ্যালুস, সাম অফ আইগেন ভ্যালুস ইজ ইকুয়াল টু ট্রেস অফ এ ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা দেখব যে 4টে আইগেন ভ্যালু কোন অপশানটার মধ্যে আমার 0 হচ্ছে, কারণ ট্রেস আমরা ডায়াগোনাল টার্মটা দেখছি অলরেডি 0 হয়ে বসে আছে। তাহলে আইগেন ভ্যালু সামগুলো অবশ্যই 0 হবে। তাহলে একমাত্র আমাদের চোখে দেখে যেটা মনে হচ্ছে -2 -1 1 2, হ্যাঁ একমাত্র অপশান এ। যদি আমরা যোগ করি -2 -1 +1 +2 = 0, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 একটা সিম্পল, যদি আমরা এইভাবে লিখি, ইফ ল্যামডা is an eigenvalue of a non-singular matrix A, then eigenvalue of A inverse কি হবে? তার কোশ্চেনটা আমরা দেখি, if A is an eigenvalue of a non-singular matrix A, then eigenvalue of A inverse, sorry, option A 1 by lambda, option B lambda, option C
মাইনাস ল্যামডা, অপশন ডি মাইনাস 1/λ। তাহলে তোমরা খুব সহজেই, যদি ভালোভাবে প্রিপারেশান নেওয়া থাকে, অর্থাৎ থিওরিটা মোটামুটি পড়া থাকে, তো তোমরা এখান থেকে খুব সহজে বলে দিতে পারবে যে অপশানটা কী হবে। ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্সের আইগেনভ্যালুর প্রপার্টিস থেকে জানি যে কোনো ম্যাট্রিক্সের যদি আইগেনভ্যালু ল্যামডা হয়, তাহলে তার ইনভার্স সে ল্যামডার ইনভার্স অলসো হবে। ওকে, তো আমাদের এখানে একমাত্র অপশান হচ্ছে, যদি আমরা এইভাবে লিখি যে যদি এ ম্যাট্রিক্সের আইগেনভ্যালু ল্যামডা হয়, তাহলে এ ইনভার্সের হবে ল্যামডা ইনভার্স। সো এখানে 1/λ। তো রাইট অ্যান্সার ইজ অপশান এ। ঠিক আছে, এটা ট্রিকি কোশ্চেন। ধরে নাও বলেছে আইগেন ভ্যালুস অফ এ ম্যাট্রিক্স এ 0i i, 0 বের করতে হবে। এবং আমার অপশানগুলো বলেছে খুব সুন্দরভাবে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। অপশান বি কমপ্লেক্স অ্যান্ড ডিস্টিংক্ট। অপশান সি কমপ্লেক্স অ্যান্ড coinciding. Option D real and coinciding. ঠিক আছে, তাহলে আমাদের কাছে একমাত্র উপায় হচ্ছে, বেস্ট উপায় হচ্ছে যে এর আমরা আইগেন ভ্যালুগুলো বের করে নেব ঝটপট। ওকে, তাহলে আমরা কি করব, জাস্ট 0 মাইনাস ল্যামডা আই আই 0 মাইনাস ল্যামডা সমান 0 পুট করে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা স্কোয়ার মাইনাস আই স্কোয়ার সমান 0, ল্যামডা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, সরি প্লাস মাইনাস আই, ল্যামডা সমান প্লাস মাইনাস আই। ওকে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, কমপ্লেক্স এবং আলাদা। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই 7 নম্বর কোশ্চেনে। সরি, বলছে A 3x3 ম্যাট্রিক্স A 3x3 matrix has elements such that its trace is 11 and its determinant is 36. Then the eigenvalues. Then the eigenvalues of the matrix are
all known to be positive integers. অঙ্কটা একটু জাস্ট বড় স্টেটমেন্টটা। Then the question is the largest eigenvalue of the matrix. অনেক সময় জাস্ট একটু ঘুরিয়ে পেঁচিয়ে বা একটু লম্বা করে দেয় যাতে আমাদের বুঝতে অসুবিধা হয় বা একটু পড়তে গিয়ে প্রবলেম হয়। A 3x3 matrix has elements such that its trace is 11 এবং its determinant is 36. বলেছে then the eigenvalues of the matrix are all known to be positive integers. বলেছে তার লার্জেস্ট আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স কী হবে। সো আমাদের কাছে আইগেন ভ্যালু যখন হাতের কাছে আছে তখন আমাদের কাছে জাস্ট তার রুলগুলো অ্যাপ্লাই করে নেব। তো আমরা ধরছি যে আমাদের কাছে তিনটে 3x3 যেহেতু ম্যাট্রিক্স, আইগেন λ1, λ2, λ3। তাহলে আমরা ট্রেস অফ এ ম্যাট্রিক্স মানে কি জানি? ট্রেস অফ ম্যাট্রিক্স এটাকে লিখতে পারি λ1, λ2, λ3 সমান 11 এবং ডিটারমিনেন্ট বা ডেটে সমান তিনটের গুণফল সমান দেওয়া আছে 36। তাহলে এখান থেকে আমরা এই দুটো ইনফরমেশন পেলাম। এবার আমার অপশান কী কী দেওয়া আছে দেখি। অপশান এ 18, অপশান বি 12, অপশান সি 9, অপশান ডি 6। ঠিক আছে, তাহলে এখানে একটু জাস্ট একটু ট্রিকি আমরা ভাববো যে আমার λ1, λ2 এবং λ3 কীভাবে নিলে ওকে যাতে আমার এই 36 এবং এই 11 হয়। তাহলে কন্ডিশন দেখে এবং অপশান দেখে আমরা যদি চুজ করি, এই দুটোকে যদি একটু মাথায় রেখে বা সলভ করার চেষ্টা করি, তো আমাদের কাছে কম্বিনেশন একমাত্র এরকম হতে পারে যে 9-এর সঙ্গে 2 গুণ করলাম, কারণ একমাত্র 36 হতে হবে আমাকে গুণফল। 9 × 2 × 2 বা 9 4 1। ওকে, 12-এর সঙ্গে 12 3 1, 18-এর সঙ্গে 18 3 1। সো অপশান আমরা চুজ করতেই পারি, সেই সঙ্গে সঙ্গে আমাকে দেখতে হবে যাতে তাদের যোগফলটা 11 হয়। ওকে, তো আমাদের কাছে একটাই অপশান আছে, এই 6টাকে যদি আমরা করতে চাই, কারণ 9-এর সঙ্গে ধরে নাও 2 যোগ করলাম, অলরেডি 11 হয়ে গেল। তার সঙ্গে 9-এর সঙ্গে আমি 4 করলাম, মানে আমি আরবিটারি নিলাম, তাহলে এটা 13 হচ্ছে, বাট এদের গুণফল আমাকে দেবে 36। তো একদিক মিললে হবে না, আমাকে দুই দিকে মেলাতে হবে। 12-এর ক্ষেত্রেও তাই, 18-এর ক্ষেত্রেও তাই। সো আমাদের কাছে যদি 6-এর সঙ্গে আমরা 3 গুণ করি তাহলে 36 318 × 2 এবং 6 + 3 + 2 যদি করি তাহলে 11। তো আমাদের কাছে রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি। ঠিক আছে, ওকে, গট ইট। নেক্সট 8 নাম্বার বলেছে আইগেন ভ্যালুজ অফ এ ম্যাট্রিক্স দেখতে এরকম 0 1 0 1 0 1 0 1 0। ওকে, কারণ এখান থেকে আইগেন ভ্যালু বের করতে গেলে খুব ট্রিকি। আমরা আগে অপশানগুলো দেখে নিই। অপশান এ বলেছে 0 1 1
অপশান বি 0 মাইনাস √2, √2, অপশান সি 1/√2, 1/√2, 0, অপশান ডি √2, √2, 0। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আর কি, কারণ এখানে আমরা যদি এর ডায়াগোনাল টার্মগুলো দেখি তো সবগুলোই 0, তার মানে ট্রেস আলটিমেটলি আমার ডিটারমিনেন্ট যদি বের করি 0 হবে। ওকে, প্রত্যেকটার সঙ্গে তুমি জাস্ট গুণ করো 0, 1, 1, অর্থাৎ λ1, λ2, λ3 0, 0, 0, 0। তার মানে ডিটারমিনেন্ট বের করতে গেলে আমি প্রত্যেকটার ক্ষেত্রে 0 পাচ্ছি। তো একমাত্র ট্রেস মানে এই যে ডায়াগোনাল টার্ম, এটা কোন অপশানটার জন্য 0 হবে, কারণ ডিটারমিনেন্ট তো 4টে অপশানের জন্য 0 হচ্ছে। তো একমাত্র কোন অপশানের জন্য আমাদের এটা 0 হবে। ওকে, সো এখানে দেখি 0 + 1 + 1 হচ্ছে না, 0 মাইনাস √2 + √2। তো একমাত্র এই অপশানটাই দেখছি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 0 মাইনাস √2 + √2 সমান 0। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে যে the product PQ of any two real symmetric matrices P and Q are, আচ্ছা, দ্য প্রোডাক্ট কী হবে দুটো রিয়েল এবং সিমেট্রিক ম্যাট্রিক্সের মধ্যে গুণ করলে। অপশান এ সিমেট্রিক ফর ওয়াল P and Q, অপশান বি নেভার সিমেট্রিক। এই অঙ্কগুলো কিন্তু আমাদের খুব চিন্তা ভাবনা করে করতে হবে। অপশান সি symmetric if PQ is equal to QP, option D anti-symmetric for all P and Q। তাহলে আমাদের কী কী বলা হলো এখানে, যে দ্য প্রোডাক্ট অফ PQ of any two real symmetric matrices P and Q are symmetric for all P and Q, নাকি নেভার সিমেট্রিক, নাকি সিমেট্রিক ইফ P is equal to QP হয়, বা অ্যান্টিসিমেট্রিক ফর ওয়াল P and Q। বেশ ট্রিকি কোয়েশ্চেন্স। তো আমরা একটা কাজ করি, সিমেট্রিক কি অ্যান্টিসিমেট্রিক, কারণ সবগুলো সিমেট্রি রিলেটেড ব্যাপার আছে, তো আমরা প্রথমে সবগুলোর একবার ট্রেসগুলো বের করে নিই। অর্থাৎ যেহেতু সিমেট্রিক বলেছে রিয়েল এবং সিমেট্রিক অলরেডি, তাহলে পিটি সমান আমার পি হবে, আবার কিউটি সমান কিউ হবে। তাহলে পিকিউ এর প্রোডাক্ট বলেছে, তাই না? তাহলে পিকিউটা আমার কি হবে সেটা জানতে বলেছে। তাহলে আমার আগে কি বেরিয়ে আসে, এটাই কিউটি পিটি, তাই তো? তার মানে আমার কী হবে, কিউ অ্যান্ড পি, কারণ কিউটি সমান কিউ আর পিটি সমান পি।
তাহলে পিকিউ যদি আমার সিমেট্রিক হয়, এই পিকিউকে যদি আমার সিমেট্রিক হতে হয়, তাহলে এই যে অপশানটা দেখছো পিকিউ সমান কি হতে হবে, কিউপি, তাই না? কারণ পিকিউকে যদি সিমেট্রিক হতে হয় তাহলে পিকিউ সমান কিউপি হতে হবে, আদারওয়াইজ আর কোনো অপশানের জন্য আমার এটা ঠিক হচ্ছে না বা মিলছে না। ওকে, সরি, তাহলে আমরা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 10 নম্বর অঙ্ক, হুইচ অফ দ্য following is incorrect for the matrix 0 1 1 0। একটা কথা জাস্ট বলার, যদি সেপ্টেম্বর নাগাদ পরীক্ষা হয় তো আমরা আগস্ট মাসটা ফুল সিলেবাসের অ্যাটলিস্ট সপ্তাহে 2টো করে 2 এক্সাম পার উইক আমরা কন্ডাক্ট করার চেষ্টা করব। ওকে, ফুল সেট, ফুল লেন্থ, ফুল সেট বা ফুল সিলেবাস 8খানা যদি আমরা ফুল 55 মার্কের সেট কোশ্চেন নিতে পারি, যেগুলো বাই ইমেল গুগল কোশ্চেনিয়ারের মাধ্যমে হবে, এবং সেখানে থেকে বোঝা যাবে যে কেমন প্রিপারেশন হচ্ছে। তো তোমরা যদি আগ্রহী হও তাহলে কমেন্ট বক্সে জানিও। তো আমরা অপশানের দিকে ফিরে আসি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট ফর দ্য ম্যাট্রিক্স এম সমান 0 1 1 0? অপশান এ, it is its own inverse. Option B, it is its own transpose, একটু just transpose. Option C, it is non-orthogonal. Option D, it has eigenvalues plus minus 1. ওকে, তাহলে আমাদের এই 4টে অপশান দেওয়া আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট ফর দ্য ম্যাট্রিক্স এম 0 1 1 0? It is its own inverse, it is its own transpose, it is non-orthogonal, it has eigenvalues. তাহলে এখানে খুব একটা উপায় নাই যে গেস করে কি করা যাবে। তো আমরা মুখোমুখি যদি ঝটপট আইগেনভ্যালু বের করে নিই তাহলে আমরা দেখতে পাবো যে কী কী অপশানগুলো আমার মিলছে। ওকে, সো ল্যামডা স্কোয়ার 0 মাইনাস ল্যামডা যদি বের করি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আই প্লাস মাইনাস কমপ্লেক্স নাম্বার। সো অপশান ডি ইজ নট কারেক্ট। অর্থোগোনালটা আমাদের চেক করে দেখতে হবে। ট্রান্সপোজ 0 1 0 1 না, এটা আমাদের মিলছে না। ইনভার্সটা বের করাটা আমাদের কাছে একটু টাফ, কারণ তার অ্যাডজয়েন্ট বের করতে হবে, তার কোফ্যাক্টরগুলো বের করতে হবে। তো আমাদের কাছে একটা অপশান আছে যে অর্থোগোনালিটি কি হবে কি না সেটা আমরা দেখে নিতে পারি। কি করে? কারণ আমরা এম ম্যাট্রিক্স দেওয়া আছে, তার আমরা ট্রান্সপোজ বের করে নেব ঝটপট। ওকে, তাহলে ট্রান্সপোজ নিলে 0 1 1 0 একই হবে, 0 1 1 0। সেই দুটোর আমরা জাস্ট প্রোডাক্ট করি। প্রোডাক্ট যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি মুখোমুখি জাস্ট ঝটপট যদি আমরা করি 1 0 0 1, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি এমএমটির আমরা গুণ করি অর্থাৎ তার ডিটারমিনেন্ট বের করি তাহলে ইট উইল লিভ অ্যাজ -1। তাহলে এটা আমার অপশান আছে
অপশান সি, ইট ইজ এ নন অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। এইভাবে আমরা কিছু কোশ্চেন্স এখান থেকে করতেই পারি। এবার নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব। এরকম অনেক কোশ্চেনের সেট আমাদের সেই পিডিএফের লিঙ্কে আছে, বা তোমরা যে কোনো জায়গা থেকে জাস্ট করতে পারো। ওকে, নাম্বারটা দশ। তাহলে আমরা 11 নম্বর কোশ্চেন থেকে চলে যাই। Okay, if two matrices A and B can be diagonalized simultaneously, then which of the following is true? কি বলেছে? if two matrices A and B can be diagonalized simultaneously, which of the following is true? Option A, A square B সমান B square A. Option B, A square B square সমান B square A. Option C, AB সমান BA. Option D, AB square AB BA square. ওকে, তো আমাদের ডায়াগোনালাইজেশন মানে কি, যে আমি কোনো একটা ম্যাট্রিক্সকে জাস্ট ডায়াগোনাল টার্মগুলোকে সরিয়ে দিতে পারি। তো এ বি হচ্ছে সেরকম ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো বলছে তাই যদি হয় তাহলে কোনটা নিচের ট্রি? এ স্কোয়ার বি সমান বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সমান বি স্কোয়ার এ বি সমান বি এ, এবং ডি হচ্ছে এ বি স্কোয়ার এ বি এবং বি এ সমান বি এ স্কোয়ার। তো যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ওকে, তাহলে আমার কাছে এই রুলস অনুযায়ী একমাত্র অপশান সি, যখন এ বি সমান বি এ হবে, সেটা আমাদের রাইট স্টেটমেন্ট অন দ্য বেসিস অফ দিস কন্ডিশন। ঠিক আছে, ওকে। অপশান, নেক্সট কোয়েশ্চেন। Okay, let P be an n cross n diagonalizable matrix which satisfies the equations P square সমান P and trace P সমান n minus 1.
তাহলে ডিটারমিনেন্ট কত হবে? দেন ডিটারমিনেন্ট পি ইজ কত? অপশান এ n, অপশান বি 0, অপশান সি 1, অপশান ডি n-1। তাহলে let P be an n cross n diagonalizable matrix which satisfies the equation p square সমান p and trace of a p সমান n-1। তাহলে এখান থেকে আমি আইগেন ভ্যালুসগুলো পেয়ে যাব। এর আগে অনেকবার করলাম আমরা অঙ্ক, এবং ডিটারমিনেন্ট অফ পি বের করতে হলে সে আমাদের আইগেন ভ্যালুগুলো দরকার। তাহলে এটা থেকে তো আমরা বুঝতে পারছি যে পি স্কোয়ার সমান সেই আগের ম্যাট্রিক্সটা যখন ফিরে আসছে, এবং ট্রেস অফ এ পি সমান n-1, আর আমার টোটাল ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে n ক্রস n। তার মানে আমার কাছে nখানা কি থাকতে হবে? আইগেন ভ্যালুস থাকতে হবে। আর এখানে আমার ট্রেস পি সমান n-1। তাহলে ডিটারমিনেন্ট আমাকে এমনভাবে বের করতে হবে যাতে এই অপশানটা তাদের আইগেন ভ্যালুগুলো একসঙ্গে যোগ করলে এটা বেরিয়ে আসে, এবং গুণ করলে ডিটারমিনেন্টটা বেরিয়ে আসে। ওকে, তাহলে nখানা যদি আমার আইগেন ভ্যালু থাকতে হয়, তাহলে ডিটারমিনেন্ট হতে হবে অপশান এ n, নাকি অপশান বি 0, নাকি অপশান সি 1, নাকি ডি n-1। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে যদি nখানা হতে হয় আইগেন ভ্যালু, তাহলে ট্রেসটা আছে আমার n-1, মানে একখানা কমছে, তাই তো? তার মানে ডিটারমিনেন্টের ভ্যালু, আইগেন ভ্যালুগুলোর গুণফল আমাকে দেবে। তো এমনভাবে হতে হবে, একটা কাজ করা যেতে পারে যে আমার আইগেন ভ্যালু ধরে নাও যোগফলগুলো, আমি জানি না আইগেন ভ্যালুর সাম কি হচ্ছে, জাস্ট সামটা আমরা লিখতে পারি n-1। তাহলে ডিটারমিনেন্ট আমি এমন করে বের করবো আইগেন ভ্যালুর উপর ডিপেন্ড করে, যে আমি নিলাম সাপোজ যা ছিল সেটাই থাক, তার সঙ্গে আমি জাস্ট একটা 0 গুণ করে দিলাম। ওকে, ডেট পি, এটার সঙ্গে যদি সাম করি n-1 প্লাস 0, এটা কোনো চেঞ্জ হবে না, সো আমার ট্রেসটা যা ছিল তাই থেকে যাচ্ছে। ওকে, তাছাড়া আর কোনো অপশান দেখছি না। বাকি ডিটারমিনেন্টে আমি যেটাই ভ্যালু দেখব, যেটাই নেব, সেটা তো আমাকে এখানে যোগ করতে হবে। যোগ নিলে ট্রেসটা আমার চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান বি। তোমরা একবার ট্রাই করে দেখো এটা। 13 নম্বর কোয়েশ্চেন বলছে লেট M be a 3x3 Hermitian matrix which satisfies the matrix equation m square minus 5m plus 6i সমান 0। বলেছে আইগেন ভ্যালু অফ m, দেন which are eigen values of m। তাহলে এটা ক্লে হ্যামিল্টন থিওরেম ইউজ করে আমরা পাই, কারণ এই ম্যাট্রিক্সের যদি আইগেন ভ্যালু হতে হয়, তাহলে সেই আইগেন ভ্যালুগুলো এই আইডেন্টিটিটাকে আমার ফলো করতে হবে বা স্যাটিসফাই করতে হবে। অর্থাৎ ধরে নাও যদি এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো আমার ল্যামডা হয়, তাহলে ইট উইল চেঞ্জ অ্যাজ ল্যামডা স্কোয়ার মাইনাস 5λ প্লাস 6i। সেখান থেকে আমরা ল্যামডাগুলো খুব সহজেই বের করে নিতে পারবো। তো আমাদের কাছে অপশান কী কী আছে? অপশান এ
1 2 3, অপশন বি 2 2 3, অপশন সি 2 3 5, অপশন ডি 5 5 6। তো তোমরা এখানে এই ইকুয়েশনটায় ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস 6 আই সমান 0 করবে, বা ল্যামডা স্কোয়ার সমান 5 ল্যামডা প্লাস 6 সমান 0 করবে। এটাকে মিডিল ফ্যাক্টর বের করে জাস্ট ল্যামডা ভ্যালুগুলো বের করে নেবে। ওকে, তোমরা দেখবে রাইট অ্যান্সার ইজ অপশন বি 2 2 3। নেক্সট আমরা আরেকটা অঙ্ক দেখব। চোদ্দ নম্বর। তোমরা এই ম্যাট্রিক্সগুলোর নাম অনেকবার শুনেছো, এগুলোকে আমাদের পাউলি ম্যাট্রিক্স বা পাউলি স্পিন ম্যাট্রিক্স বলে। Given the three matrices sigma 1 0 1 1 0, sigma 2 0 minus I comma 0, sigma 3 1 0 0 minus 1, and sigma I sigma j সমান sigma I sigma j minus sigma j sigma I। ওকে, এটার এই প্রপার্টি বলে দেওয়া হয়েছে যে I এর ভ্যালু ধরুন 1 হলো, j এর ভ্যালু 1 হলো, তাহলে এদের মধ্যে গুণফল বা ভ্যালুটা এরকম করে বেরোয়। দেন আমাদের কোশ্চেন্স, এই ম্যাট্রিক্সগুলো সম্পর্কে আমার কিছু বলার আছে, আগে জাস্ট আমরা কোশ্চেনটা নিয়ে নিই। সিগমা 1 কমা সিগমা 2 সিগমা 3 প্লাস সিগমা 2 sigma 3 sigma 1 plus sigma 3 sigma 1 comma sigma 2 is কত? অপশন এ sigma 1 square sigma 2 square sigma 3 square, option B sigma 1 sigma 2 sigma 3, option C 0, option D identity matrix। ওকে, জাস্ট একবার আমি কোশ্চেনটা রিড আউট করে নিই। গিভেন দ্য থ্রি ম্যাট্রিক্স সিগমা 1 0 1 1 0, sigma 2 0 minus I comma 0, sigma 3 I 0 0 minus 1, and sigma I sigma j। ওকে, এদের মধ্যে এই ব্র্যাকেটের মধ্যে লেখাটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্সে ইউজ করতাম, তোমরা যদি করে থাকো কখনো কমিউটেটিভ নন কমিউটেটিভ বলতাম। ওকে, তো এই রিলেশনটা হচ্ছে সিগমা আই সিগমা জে মাইনাস সিগমা জে সিগমা আই। ওকে, তার মানে একই রকম হলে দেখবে 0 হচ্ছে, উল্টো দিকে হলে জাস্ট ডেল্টা আই জে মতো হয়। তো যেটা বলার সেটা হচ্ছে এই পাউলি ম্যাট্রিক্সগুলো তোমরা পারলে এর বেশ কিছু প্রপার্টিজ আছে যেখান থেকে ডাইরেক্ট আমরা আনসার করতে পারি। তোমরা কাইন্ডলি যে কোনো বই থেকে, কোয়ান্টাম মেকানিক্সের বই বেশি করে ভালো দেওয়া থাকে, মডার্ন কোয়ান্টাম মেকানিক্স তোমরা গ্রিফিথসের বা সাকুরায়ের, বা তোমরা সবথেকে ভালো জেটলির বই যদি ফলো করো সেখানেও তোমরা কোয়ান্টাম মেকানিক্স পেয়ে যাবে জাস্ট এই প্রপার্টিসগুলো। কারণ এগুলো হাতে কষে করা খুব একটু ডিফিকাল্ট, কারণ এই যে আনসার যে কোশ্চেনটা বলেছে সিগমা 1 সিগমা 2 3 সঙ্গে বের করে তার যোগ করে কত আনসার হবে সেটা আমাদের বের করতে দিয়েছে। হয়তো একটু জাস্ট বুদ্ধি খাটালে হবে, কারণ অলরেডি সিগমা আই সিগমা জে দিয়ে দিয়েছে, এখানে সিগমা 2 দেখতে পাচ্ছ, সিগমা 3, তারপরে যদি অপোজিট হয় তাহলে সেটা তার উল্টোটা ঘুরিয়ে দেবে, তাই তো? তার 2 3, তার মানে তুমি দেখবে ডেফিনেটলি তুমি 1 পাবে, ওটাও একটা ওয়ান অফ দ্য প্রপার্টিস অফ দিস ম্যাট্রিসেস।
তাহলে সিগমা ওয়ান কমা সিগমা ওয়ান, দিস টার্ম উইল গেট জিরো, কারণ আবার একই রকম হয়ে যাচ্ছে। সিমিলারলি এটা সিগমা থ্রি আছে, ওয়ান আছে, তাহলে ইউ উইল গেট হেয়ার সিগমা টু। তাহলে here the same thing appears, sigma 2 comma sigma 2, so this term will also you will get 0, and for the last one also you will get the 0 answer. So basically the answer is C. কিন্তু ওই পরীক্ষা হলে এই ম্যাট্রিক্সগুলো এরকম যে এর আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর এসব হেনাতেনা বের করতে দেয় অনেক সময়, এবং তখন খুব মানে হয়ে যায়, তাড়াহুড়ো করতে গিয়ে ছোটোখাটো মিস্টেক হয়ে যায়। তো একবার তোমরা এই ম্যাট্রিক্সের যাবতীয় প্রপার্টিসগুলো একবার চোখ বুলিয়ে নিও। যেমন ধরে নাও এটাতেই বলা আছে সিগমা ওয়ান, সিগমা টু এবং সিগমা থ্রির জন্য, অর্থাৎ সিগমা ওয়ান, সিগমা টু, আমি আরেকবার লিখছি না, জাস্ট কোয়েশ্চেনটা রিড আউট করছি। হুইচ অফ দ্য following statement is true for all positive integers n and I সমান 1, 2, 3। তাহলে সিগমা ওয়ান মানে হচ্ছে আমার জাস্ট এটা, সিগমা টু সমান এটা, সিগমা থ্রি সমান এটা, অলরেডি লিখেছি বলে আর লিখলাম না। যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ফর অল পজিটিভ ইন্টিজার্স এন অ্যান্ড আই সমান 1, 2, 3। আমাদের অপশানগুলো দেখে নিই কী কী আছে। অপশান এ সিগমা আই এন সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স, সিগমা আই এন সমান সিগমা আই, সরি সি সিগমা আই টু এন আইডেন্টিটি ম্যাট্রিক্স, সিগমা আই টু এন সমান সিগমা আই। ওকে, তাহলে এখানে আমাদের একটা মজার জিনিস হচ্ছে যে সিগমা আই অর্থাৎ এই ম্যাট্রিক্সগুলো এন মানে যে কোনো ইন্টিজার নাম্বার, পজিটিভ ইন্টিজার বলেছে, তার মানে ধরে নাও ওয়ান, মানে এটার সঙ্গে এটা 1, 2, 3 হলে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে, কোনো একটা আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স নেই, তার মানে এই অপশানটা আমার প্রথমেই জাস্ট বেরিয়ে গেল। সিগমা আই এন, ধরে নাও এনের ভ্যালু 1, কারণ ইন্টিজার বলেছে 1, 2, 3 বাইরে আর কত যাব, তাহলে এটা কি সেই ম্যাট্রিক্সটাই রিটার্ন করছে? না, সেই ম্যাট্রিক্সটা রিটার্ন করছে না। আচ্ছা, এটা মনে হচ্ছে 2, এনের ভ্যালু ধরে নাও 1, তার মানে সিগমা স্কোয়ার সমান আমার আই দিচ্ছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা চেক করার জন্য যে কোনো ম্যাট্রিক্স তার সঙ্গে, অর্থাৎ সিগমা ওয়ানের সঙ্গে সিগমা ওয়ান গুণ করলাম, সিগমা টু এর সঙ্গে সিগমা টু, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অবভিয়াসলি, এবং সিগমা থ্রির সঙ্গে সিগমা থ্রির ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করলাম। দেখবে যে ওই যে বললাম প্রপার্টিসগুলো তোমরা দেখো, দেখলে দেখবে যে সিগমা ওয়ান স্কোয়ার, সিগমা টু স্কোয়ার, sigma 3 square, for all these case you will get the identity matrix. So the right answer is option C. যদি তোমাদের পড়া থাকে বা দেখা থাকে তাহলে এই অঙ্কগুলো জাস্ট ঝটপট করে দেওয়া হবে। তো মোরাললেস আমরা এরকম অনেক ট্রিকি কোশ্চেন্স আছে, এরকম অনেক জিনিসপত্র আছে যেগুলো আমরা এখানে মাত্র 15খানা করলাম, সেটা করতেই ধরে ধরে করতে এতটা সময় লাগছে। তোমরা চাইলে আমি প্রায় 100খানা এরকম বিভিন্ন সালে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পড়েছে, সেটা নেট গেট সেট বলো বা বিভিন্ন পিএসসির এক্সামে পড়েছে, এসছে কোশ্চেন্সগুলো, সেগুলো সাম করে একটা পিডিএফ করে জাস্ট আমাদের প্র্যাকটিস করতে হবে। এমন নয় যে কোনো জায়গায় পড়েছে মানে ওই ধরনের সেই জিনিসটা কমন আনকমনের ব্যাপার তো নয়, এটা তার ক্লাসের টেস্ট নয় আমাদের জন্য, তাই না? সো তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি ওরকম একটা পিডিএফ যদি মোটামুটি 100খানার মতো দিয়ে দিতে পারি এমসিকিউ, তোমরা ম্যাট্রিক্সের উপরে করতে পারো। ওকে, প্র্যাকটিস। সো আজকে জাস্ট এই পর্যন্তই, আমরা নেক্সট সিলেবাসে যেটা আছে সেটা অনুযায়ী কন্টিনিউ করব। সো ওকে, টাটা।